পৃথিবীর এক রহস্যময় ভূখণ্ড তিব্বত। একে অনেকেই বলে পৃথিবীর ছাদ, কারণ এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 4000 থেকে 5000 মিটার উঁচুতে অবস্থিত, যেখানে আকাশ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। তিব্বত এমন এক স্থান যেখানে প্রকৃতি, ধর্ম, ইতিহাস আর রহস্য একসাথে মিশে তৈরি করেছে এক ভিন্ন জগৎ। বন্ধুরা, মায়াবীক্ষণ এপিসোডে আপনাকে স্বাগতম। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তিব্বতের বিস্তীর্ণ মালভূমি আর বরফে ঢাকা পর্বতমালা যেন পৃথিবীর অন্য সব জায়গা থেকে আলাদা। উত্তরে কুনকুল পর্বত, দক্ষিণে হিমালয়, যেখানে দাঁড়িয়ে আছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। কিন্তু তবুও এই কঠিন পরিবেশের মধ্যেই হাজার বছর ধরে মানুষ বেঁচে আছে, নিজেদের সংস্কৃতি আর বিশ্বকে আঁকড়ে ধরে। তিব্বতের অন্যতম বড় রহস্য হল এর ধর্মীয় জীবন। তিব্বতিয়ান বার্ডিন্স শুধু একটি ধর্ম নয়, এটি মানুষের জীবনধারা। প্রতিটি পাহাড়, প্রতিটি নদী, এমনকি বাতাসের মধ্যেও যেন অধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে। এখানে মাঠগুলো শুধু প্রার্থনার স্থান নয়, বরং জ্ঞানের কেন্দ্র। লাসা শহর, তিব্বতের হৃদয়। এই শহরের মাঝেই দাঁড়িয়ে আছে বিখ্যাত পোটালা প্লেস, যা একসময় ছিল দালাই লামার বাসস্থান। এই বিশাল প্রাসাদ শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং তিব্বতের ইতিহাসের জীবন্ত সাক্ষী। তিব্বতের মানুষদের জীবনযাপনও একেবারেই আলাদা। অনেকেই এখনও যাযাবর জীবনযাপন করে, পাহাড়ের ঢালে ইয়াক চড়ায় আর প্রকৃতির সাথে একান্ত হয়ে বাঁচে। আধুনিকতার ছোঁয়া এলেও তারা তাদের প্রাচীন ঐতিহ্য ভুলে যায়নি। এই অঞ্চলের আরেকটি বিস্ময় হলো এর হ্রদগুলো। নীল আকাশের নিচে পানির বিশাল লেকগুলো যেন আয়নার মতো ঝলমল করে। অনেক নদীকে পবিত্র মনে করা হয়, যেখানে মানুষ প্রার্থনা করতে আসে। তিব্বতকে বলা হয় এশিয়ার পানির টাওয়ার, কারণ এখান থেকেই উৎপন্ন হয়েছিল এশিয়ার বহু গুরুত্বপূর্ণ নদী, পর্বত, নীল আকাশ, প্রাচীন মাঠ আর মানুষের সরল জীবন। সব মিলিয়ে এটি যেন এক জীবন্ত গল্প, যা এখনো পুরোপুরি বোঝা যায়নি। শেষ পর্যন্ত তিব্বত শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি। এমন এক অনুভূতি যা আপনাকে প্রকৃতির কাছে নিয়ে যায়, নিজের ভেতরে শান্তি খুঁজতে শেখায়, আর মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনো এমন কিছু স্থান আছে যা মানুষের কল্পনাতেও হার মানায়। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি এপিসোডে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।